হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে ভিডিওর টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পতাকা সেটি নিয়ে। বিষয়টি হচ্ছে আমাদের পতাকায় কীভাবে বানাবো সেটি আমরা বানানোর জন্য চলে যাব ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখানে আমরা A4 পেপার একটি নিয়ে নেব। A4 পেপার নেওয়ার পর আমাদের যে প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে টুলটিতে ব্যবহার করে আমরা হচ্ছে পতাকাটি বানাবো সেই টুলটা এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম রেক্টেঙ্গেল টুল এম, শর্টকাট হচ্ছে এম। আপনারা এম টিপে রেক্টেঙ্গেল টুল নিয়ে আসতে পারবেন। তো আমি আমাদের এই এম টিপে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে একটু সোজা করে দাগ দিয়ে আমি যে একটা ঘর প্রথমে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঘরটি আছে এখানে আমরা এই ঘরটি এখানে আসার পর এখানে সাদা কালার, আমরা এখানে জানি যে পতাকার কালার কি, যেটা হচ্ছে পতাকার কালার সেটি আমরা এখানে দিয়ে দেব। আমি আমাদের পতাকার কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, ধরুন আমি আমাদের পতাকা কালারটি দিয়ে দিলাম। এটা আমরা অফ করে দেবো, একটি রাখবো আর একটা অফ করে দেবো। এখানে যে কালারিং যে কালারটা আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের ফ্লাওয়ার করার জন্য আমাদের এখানে গিয়ে এখানে যেতে হবে। তারপর এখানে ধরে একটা টান দিয়ে শিফট চেপে আমাদের এখানে মিডিলে একটি করা লাগবে। মিডিলের কালারটা আমরা দিয়ে দেবো লাল। ওকে, আমাদের এটা লাল দেওয়ার পর আমরা এটা অ্যালাইন করে নেব। এখানে অ্যালাইনে উপরে অ্যালাইন আমাদের আছে, অ্যালাইন না থাকলে আমরা অ্যালাইনটা খুঁজে বের করে অ্যালাইন করে নেব। ওকে, আমাদের অ্যালাইন হয়ে গেছে। এখন আমাদের যে বিষয়টি হচ্ছে এখানে আমাদের পতাকা আছে, এবার এখানে লম্বা একটা টাটি দরকার, যেটাকে বলা হয় আমরা বাঁশ। এই বাঁশটা বানানোর জন্য আমরা এখানে এটাকে এমপ্রেস করব। কিবোর্ডের এমপ্রেস শর্টকাট এমপ্রেস করে আমরা এখানে আমরা একটা বাঁশ বানিয়ে নেব। ওকে, আমাদের বাঁশের কালার দিয়ে দেবো হলুদ অথবা লাল অথবা নীল অথবা সবুজ, যেটা হোক আমরা একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমাদের হয়ে গেছে আজকের মতো পতাকা তৈরি। এই ছিল আজকের ফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, যেন আমরা আরও নিত্য নতুন ভিডিও আনতে পারি আপনাদের সামনে। তো আজকের এ পর্যন্ত ভিডিও শেষ। আমরা সম্পূর্ণ কাজটি করব আমাদের এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে। রেক্টেঙ্গেল টুল হচ্ছে এম, শর্টকাট হচ্ছে এম পেস। এবং রেক্টেঙ্গেল টুলের আমরা যদি এখানে মাউসের সাইড টিপি, বাম সাইড টিপলে আমাদের এখানে ইলিপস টুল আছে। এই ইলিপস টুল দিয়ে আমরা গোল করার যে বিষয়টা সেটা আমরা করব। তো আজ এখানেই ছিল ভিডিও শেষ। ভিডিওটি